ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রতিটি মিলিগ্রাম রয়েছে আন্তর্জাতিক নজরদারিতে। এই বার্তা দিয়েই চীনের মাটিতে দাঁড়িয়ে সরব হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু প্রশ্ন হলো, এই নজরদারি কি যথেষ্ট, যখন বারবার তুলে ধরা হচ্ছে গোপন কর্মসূচির স্যাটেলাইট ছবি এবং আড়ালে সক্রিয় রয়েছে কূটনীতি বিরোধী স্বার্থান্বেষী গোষ্ঠী? আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হওয়া সদ্য আশা, তাতে কি ছায়া ফেলছে এই অদেখা চাপ, নাকি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকেও বিশ্বব্যাপী রাজনৈতিক খেলার প্রতীক বানানো হচ্ছে? বিশ্বব্যাপী নিরাপত্তা, পরমাণু নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক আধিপত্যের রাজনীতির এই চক্রে প্রধান প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে ঠিক এখানে। আইএইএ পর্যবেক্ষণে থাকলেও আন্তর্জাতিক মহলে ইরানের উপর এত সন্দেহ কেন? ইসরায়েল ও বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো কি কূটনীতি ব্যাহত করার চেষ্টা করছে? আলোচনার সময় কেন উঠে আসে আতঙ্কের চিত্র ও গুপ্ত হামলার অভিযোগ? এবং বাস্তব শান্তি নাকি দীর্ঘমেয়াদী এক উত্তেজনার ম্যানেজমেন্ট চলছে? এত সব উত্তর খুঁজতে আমাদের যেতে হবে একটু পেছনে। 2024 সালে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে দেখা গেছে, গত ডিসেম্বরে ইউরেনিয়াম মজুদে নাটকীয় গতি বাড়ানোর ঘোষণার পর থেকে ইরানের ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছেছিল। এবং ওই প্রতিবেদনে জানা যায়, ইরানের পারমাণবিক বোমার মানের প্রায় 90% কাছাকাছি 60% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পশ্চিমা শক্তিগুলোর জন্য দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, এত উচ্চ স্তরে ইউরেনিয়াম মজুত করার কোনো বেসামরিক যৌক্তিকতা নেই। এদিকে 23 এপ্রিল এক্সে দেওয়া পোস্টে আরাকচি লিখেন, এভরি সিঙ্গেল মিলিগ্রাম অফ এনরিচড ইউরেনিয়াম ইন ইরান ইজ আন্ডার ফুল অ্যান্ড কনস্ট্যান্ট আইএইএ সুপারভিশন অ্যান্ড মনিটরিং। যদিও তেহরান দীর্ঘদিন ধরেই জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনেই পরিচালিত। জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ ইরানের পারমাণবিক কার্যক্রম একাধিকবার পরিদর্শন করে এই দাবির সত্যতা স্বীকার করেছে। তবে এর মধ্যেই উঠে এসেছে নতুন করে নাশকতা ও গুপ্ত হত্যার আশঙ্কা। আরাকচি উল্লেখ করেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, বিশেষ করে অতীতে ঘটে যাওয়া হামলার প্রেক্ষাপটে। আরাকচি আরও জানান, আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ভয়ের ছবি ছড়ানো হচ্ছে, যার পেছনে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু লবিস্ট গোষ্ঠী। বিশ্লেষকদের মতে এটি সেই পুরনো কৌশল, কূটনৈতিক অগ্রগতির মুখে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা, যাতে আলোচনার পরিবেশ নষ্ট না হয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দুদফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি ওমানে, দ্বিতীয়টি রোমে। উভয় পক্ষই এই আলোচনাকে গঠনমূলক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে। তবে আলোচনার সময় কেন বেড়ে যাচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ? বিশেষজ্ঞদের মতে আলোচনার সফলতার সম্ভাবনা যত বাড়ে, নিরুৎসাহী করার প্রচেষ্টাও ততই জোরালো হয়। একদিকে ইরানের অভিযোগ, অন্যদিকে আন্তর্জাতিক মহলে চেপে থাকা অবিশ্বাস। যদিও আইএইএ বারবার বলছে ইরানের কার্যক্রম নজরদারিতে রয়েছে, সামরিক উদ্দেশ্য নেই, তবুও ইসরায়েল ও কিছু পশ্চিমা রাষ্ট্র তাদের সন্দেহ ছাড়তে নারাজ। এখানেই জন্ম নেয় প্রশ্ন, পরমাণু কর্মসূচি কি সত্যিই বিপজ্জনক, নাকি এটি একটি ন্যারেটিভ ওয়ার, যেখানে বাস্তবতা নয় বরং ধারণাই হয়ে ওঠে শক্তিশালী অস্ত্র? ইরান প্রশ্নে আবারও বিশ্বের সামনে এসে দাঁড়িয়েছে এক পুরনো দ্বন্দ্ব, বিশ্বাস বনাম ভয়ের রাজনীতি। আন্তর্জাতিক কূটনীতি ও নজরদারির মাঝে দাঁড়িয়ে ইরান কি প্রমাণ করতে পারবে তার স্বচ্ছতা, নাকি রাজনীতির ভেতরে লুকিয়ে থাকা স্বার্থান্বেষী চক্রগুলো সব আলো নিভিয়ে দেবে আলোচনার মাঝপথেই?